নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসটিতে যে 5টি ঘটনা ঘটতে চলেছেই, এটা যদিও সার্বিক মতে আলোচনা করছি, তবুও দেখবেন আপনারা কয়েক লক্ষ, কয়েক হাজার, কয়েক কোটি, যতই আপনারা কন্যা রাশির জাতক জাতিকা হন, এই 5টি প্রভাব 5% অথবা 25%, 85%, 95%, কিছু না কিছু পার্সেন্টেজ আপনাদের জীবনে এইটার প্রভাব আপনারা বুঝতে পারবেন, মিলিয়ে নেবেন, ডেফিনিট ভাবে কিন্তু বুঝতে পারবেন। আমি যদি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9 নাম্বার ঘরে কিন্তু কি হয়ে যাচ্ছে, 9 নাম্বার ঘরটা আমি যদি দেখি, 9 নাম্বার ঘর মানে কি হচ্ছে, 9 নাম্বার ঘর মানে হচ্ছে পিতার জায়গাটা, 9 নাম্বার ঘর মানে হচ্ছে লাক ফ্যাক্টর, সংযোগের জায়গাটা, সেখানে কিন্তু কেতু বসে রয়েছে। এবার কেতু মানে কি জানতে হবে। কেতু মানে হচ্ছে স্যাটিসফ্যাকশনের কারকতা। কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা। কেতু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে বা চলে আসে, তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু কিন্তু সূর্যের ঘরে বসে আছে, সেই সূর্য কিন্তু কন্যা রাশির ঘরে শুক্রের সাথে বসে আছে, মানে দারিদ্র যোগ সৃষ্টি করছে। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু এখানে কি হলো, 18ই অক্টোবর রাত 9:39 থেকে বৃহস্পতির এই যে ট্রানজিট হয়েছে, সেই ট্রানজিট হওয়াতে চন্দ্রের ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেখানে কিন্তু বৃহস্পতিও চলে এলো, গজকেশরী যোগ সৃষ্টি হলো। এবার এই বৃহস্পতি চলে আসাতেই শনি তার 3 নম্বর দৃষ্টিতে বৃহস্পতির ঘর, মিনের ঘর, সেই জায়গায় উচ্চস্থ হয়ে গেল। তাহলে শনির নেগেটিভিটিটা অফ হয়ে গেল। এবং শনি যখনই উচ্চস্থ হয়ে গেল, এবং খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শনি উচ্চস্থ হলে প্রত্যেকটা গ্রহকে তার নেগেটিভিটিটা সে অফ করে দেয়, যার সাথে তার সম্পর্ক স্থাপন হয়। শনির দৃষ্টি 3, 7, 10 বা মকর কুম্ভ, বা শনি ফিজিক্যালি যেখানে বসে আছে সেখান থেকে 3, 7, 10 বা সেখান থেকে যাদেরকে দৃষ্টি দিচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে কি হলো, খুব ইম্পর্টেন্ট, পরিষ্কার কিন্তু ক্যালকুলেশন। কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মিনের ঘরে শনি বসে রয়েছে। তাহলে শনি কিন্তু আলটিমেট 18ই অক্টোবর রাত 9:39 থেকে পজিটিভ হয়ে গেছে। সেই পজিটিভ হয়ে শনি কিন্তু শনিরই 3 নাম্বার দৃষ্টিতে বসে রয়েছে এবং দারিদ্র যোগকে ডাইরেক্ট হিট করছে। তাহলে আমি কি বলেছি, যখনই শনি পজিটিভ হয়ে যায়, যখনই শনি ডাইরেক্ট হিট করতে শুরু করলো, প্রথম যেই জিনিসটা ঘটলো সেটা হচ্ছে শুক্রের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটা ব্লক হয়ে গেল, সূর্যের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটা ব্লক হয়ে গেল। তার ফলে কি হয়ে গেল, দারিদ্র যোগ কিন্তু এখানে সৃষ্টি হলো না। এবং দারিদ্র যোগ যখনই এখানে সৃষ্টি হলো না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা কিন্তু 10 নাম্বার ঘর আসছে। কন্যা রাশিতে যদি লগ্ন দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা বিচার করা হয়, তাহলে কিন্তু নভেম্বর মাসে 10 নাম্বার ঘরটায় কিন্তু সূর্য এবং শুক্র বসেছিল। তাহলে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা সাইন্টিফিক, বৃহস্পতি কন্যা রাশির 10 নাম্বার ঘরটা, ক্ষেত্রের ঘরটা অত্যন্ত পজিটিভ করে দিল। কেননা 10 নাম্বার ঘরে সূর্য বসে আছে, 10 নাম্বার ঘরে শুক্র বসে আছে, নেগেটিভিটি তো নেই, সেটা তো ডাইরেক্ট সমসপ্তমী হিট করে শনি অফ করে দিয়েছে। কেননা শনির দৃষ্টিতে এলে তবেই অফ হয়। 10 নাম্বার ঘর মানে কি, ক্ষেত্রের ঘর। 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1, 5, 10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1, 4, 10 কানেকশন আমার সফলতার জন্য কতটুকু উপযুক্ত হচ্ছি বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। মানে আলটিমেট বোঝাতে চাইছি, প্রত্যেকটি ক্ষেত্রেই একটা শব্দ আসছে, সেটা হচ্ছে ক্ষেত্র, 10th হাউস। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আবার যদি খুব ভালো মতন দেখা যায়, যে 5ই ডিসেম্বর কিন্তু
আবার কিন্তু মিথুনের ঘরে চলে যাবে হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি মিথুনের ঘরে চলে গেলে কি এই যে 10 নম্বর ঘরের জায়গাটা, সেটা কি কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হবে? সেটা কিন্তু তখন স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা বলা যাবে। কিন্তু আমি যদি নর্মালি দেখি 5ই ডিসেম্বর মানে 4 ডিসেম্বর পর্যন্ত যদি দেখি, তাহলে কিন্তু কোনো মতেই বৃহস্পতির জন্য কন্যা রাশির পুরো যে গ্রহের অবস্থান পুরো পরিবর্তন হয়ে গেছে এবং অত্যন্ত উচ্চস্থ অবস্থায় চলে গেছে চন্দ্র, উচ্চস্থ অবস্থায় চলে গেছে সূর্য, শুক্র। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, শুক্র যখন উচ্চস্থ হয়ে গেল এবং তুলার ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে, তাহলে ফাটকা রিলেটেড জায়গাটাও কিন্তু গ্রহণ আপ করলো, সেখান থেকেও বিপুল অর্থ আসবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 1 2 3 4 5। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি খুব ভালো মতন মঙ্গলের অবস্থান দেখি, মঙ্গল কিন্তু ডাইরেক্ট বুধকে হিট করছে, তাহলে বন্ধুত্বের জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একদম পজিটিভ লক্ষ্য করছি না। আত্মীয়দের জায়গা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জীবন একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ইলিউশনে আক্রান্ত হওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আমি কখনো কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করব না, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই বুধের ঘরেই কিন্তু যদি ফিজিক্যালি বৃহস্পতির অবস্থান দেখি, তাহলে ফিজিক্যালি বৃহস্পতি কিন্তু এতদিন বসেছিল, কিন্তু যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দেখি, তাহলে সার্বিক মতে কিন্তু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ সৃষ্টি হচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে? অন্তর্দ্বন্দ্ব। তাহলে আমি যেটা করছি এটা ঠিক করছি তো, ওইটা করবো না, ওইটা না করে এইটা করবো, ওইটা করবো না করে এইটা করবো, হ্যাপাজার্ডলি কিন্তু মুভ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি নির্দিষ্ট লক্ষ্যের পেছনে কিন্তু দৌড়তে পারছি না, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি। সিদ্ধান্ত গ্রহণ করেও স্যাটিসফাই হতে পারছি না, এইটা না করলে ওইটা করলে ভালো হতো, এই মানসিকতার জায়গাটাও কিন্তু চলে আসছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2:1% মধ্যে দিয়ে উচ্চস্থ কেতু এবং চন্দ্রের যে একত্রীকরণ, অসুবিধা যেটা হয়ে গেল সেটা হচ্ছে দুজনেই কিন্তু বৃহস্পতি এবং শনিকে হিট করছে পজিটিভ, কিন্তু এর ফলে একটা জিনিস অসুবিধা হয়ে গেল, সেটা হচ্ছে কি যে আমি দেখা যাচ্ছে আমার জীবনে এমন অনেক কিছু ঘটছে বা আমার জীবনে এমন অনেক কিছু ঘটবে নভেম্বর মাসে, যেগুলোকে আমি কখনো যুক্তি বুদ্ধি দিয়ে ক্ল্যারিফাই করতে পারবো না এবং সেই ঘটনার দ্বারা আমি প্রভাবিত হয়ে উঠতে পারি, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এমন কিছু মানুষ অযাচিত আমার জীবনে আসতে পারে যাদের দ্বারা আমি প্রভাবিত হচ্ছি, কিন্তু তারা আলটিমেট পরবর্তীকালে আমাকে খুব একটা স্যাটিসফাই দান করবে না, স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে না, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু তার সাথে এটাও লক্ষ্য করা যাচ্ছে, দেখা গেল মানে আমার মানে কি বলবো স্বল্প পরিচিত, একদম বন্ধু নয়, কাছের মানুষ নয়, তাদের কাছ থেকেও কিন্তু আমরা হিউজ সাহায্যের হাত পাওয়া যাকে বলে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন শুক্রের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান দেখি, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা মানে স্বামীর ক্ষোভ থাকবে স্ত্রীর উপর, স্ত্রীর ক্ষোভ থাকবে স্বামীর উপর, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? কিন্তু আলটিমেট দুজনে কখনো ছাড়াছাড়ি হবে না, বরঞ্চ দেখবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো সম্পর্ক দূরে চলে গেছে সেই সম্পর্কটা কিন্তু নভেম্বর মাসে আবার কাছে আসতে শুরু করবে, তার মধ্যে বিশ্বাস, তার মধ্যে শ্রদ্ধা, রেসপেক্টের জায়গাটা আবার গ্রোন আপ করবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত মানে যেটা পজিটিভ জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবনে কিন্তু স্যাটিসফাই হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শারীরিক জায়গায় একটু উদ্বিগ্নতা এলেও স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এটুকুই। নমস্কার।